এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছে এবং সুস্থ আছে। আমরাও কিন্তু বেশ আছি। এখন সময় হয়ে গেছে 6:30। এই যে মামামকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজ মামাম তো ভীষণ খুশি। মামামের মা মামামকে হেঁটে হেঁটে স্কুলে দিতে নিয়ে যাচ্ছে, তাই তো। সকাল সকাল ঘুম থেকে আমি আর মাম্মাম একসাথেই উঠে গেছি। আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এই যে কুর্তিটা পরে নিয়েছি আর এখন এই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আজ আমি মাম্মামকে দুধ আর চকোস খাওয়াচ্ছি। আর আমি মাম্মামকে এক এক দিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি, যেহেতু সকালবেলা না খেতে চায় না। আর যদি পাল্টে পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু মাম্মাম আনন্দের সাথে খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করে নেয়। এখন সকাল 4:30 থেকেই কিন্তু ভোরের আলো ফুটে যায় আর সকাল 5টা বাজতে বাজতেই খুব সুন্দর রোদ্দুর উঠে যায়। আর মাম্মামকে আমি খাওয়াচ্ছিলাম, তখন সময় হয়েছিল 6:10 কিংবা 20। আর তখন না এত সুন্দর রোদ্দুরটা উঠে গেছিলো আর গায়ে লাগছিল, খুবই ভালো লাগছিল। তাছাড়া সকালের রোদ্দুরটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে, সেরকমভাবে আর লাগানো হয় না। যাই হোক, মাম্মামকে খাইয়ে আমি কিন্তু এখন এই যে মাম্মামের টিফিনটা করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের জানালা দুটো যদি খুলে দেওয়া যায় তাহলে কিন্তু সকালের ওই রোদ্দুরটায় আমার ঘরটা একদম আলোয় আলোকিত হয়ে যায়। আজ আমি মাম্মামকে টিফিনে দিচ্ছি কলা। তাছাড়া মাম্মামকে এক এক দিন এক এক ধরনের টিফিন দিলে না সেই টিফিনটা মাম্মাম কিন্তু অনেক আনন্দের সাথে খেয়ে নেয়। আর আগে কিছুদিন ধরে একভাবে মাম্মামকে কিন্তু ম্যাগি টিফিন দিয়েছি। আর মাম্মাম না ম্যাগি খুব ভালো পছন্দ করে। তাছাড়া শুধু মাম্মাম নয়, প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু ম্যাগি জিনিসটা খুব পছন্দ করে। তবে ম্যাগিটা খুব একটা দেওয়া উচিত নয়, তাই আমি কিন্তু খুব একটা দিতে চাই না। তবুও মাম্মামের বায়নাতে মাঝে মাঝে কিন্তু মাম্মামকে ম্যাগি করে দিতে হয়। আজ যেহেতু শুক্রবার, আজ শুধু মাম্মামের একটা ক্লাস রয়েছে, তাই মাম্মামের ব্যাগটাও আমি গুছিয়ে নিয়েছি। এখন এই যে আমি মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো। আর পুরো ভিডিওটি দেখে ছোট্ট করে একটি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে মাম্মামকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছি। আমি কিন্তু ঘরে এখন আলো জ্বালাইনি, একদম সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছিলো আমার ঘরটা। তার জন্য ছবিটা না একটু কেমন দেখা যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। আর আমি কিন্তু ঘরের জানালার পর্দাটাকে টেনে দিয়েছিলাম, যেহেতু পর্দাটা খুবই হালকা। আর সকালবেলার দিকটাতে না রোদ্দুরের তেজ তেমন একটা থাকে না, তবে রোদ্দুরের কিন্তু আলোটা প্রচুর পরিমাণে থাকে, তার কারণে আমার ঘরটা আলো হয়ে গেছিলো আর ভিডিওটি ওই রকম দেখা যাচ্ছে। আর এখানে মাম্মামকে কিন্তু আমি স্কুল থেকে দিয়ে বাড়িতে চলে এসেছি। আজ আবার মাম্মামকে আমি স্কুলে দিতেও গেছি আবার আনতেও গেছি। মাম্মামকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে এই যে আমি এখন এই ঘরটা গুছিয়ে নেব। তাছাড়া কিছুটা টাইম কিন্তু আমি নিচে ছিলাম, আর নিচে থেকে এখন এই যে সময় হয়ে গেছে প্রায় 8টার কাছাকাছি। আমি এখন আমার এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আর ওই ঘরটাতে না এখনও মাম্মামের পাপা ঘুমিয়ে রয়েছে, তাই ওই ঘরটা আমি এখন আর গোছাতে পারলাম না। তাছাড়া আজ আমি কিন্তু আবার মাম্মামকে স্কুল থেকে আনতেও গেছিলাম, তার একটা কারণ রয়েছে। আসলে মাম্মামের পাপা না আমাকে মাঝে মাঝেই বলে, আমি যদি বাড়িতে না থাকতাম তাহলে তুমি কি করতে। তাই আমি ভাবলাম আমি কি করতাম, আমি প্রতিদিন আমার মাম্মামকে স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম, আমি কাকে বলতাম প্রতিদিন। আর আমার মেয়ের জন্য প্রত্যেকে কেনই বা যাবে প্রতিদিন। তাই ভাবলাম যে মাঝে মাঝে এমনটা করেও দেখানো উচিত যে আমরা মেয়েরাও না পারি, তবে আমাদের সেরকমভাবে পুরুষ মানুষেরা সুযোগ দেয় না, তাই কিন্তু আমরা করি না। যাই হোক, এখন কিন্তু মাম্মামকে স্কুল থেকে আমি আনতে গেছিলাম, আর আমি না মাঝপথ যেতে যেতে মাম্মামের পাপাও চলে গেছিলো। তবে আমি কিন্তু সোজা মাম্মামের স্কুলে চলে গেছিলাম মাম্মামের পাপার গাড়িতে না উঠে। তারপর আবার দেখলাম মাম্মামের ছুটি হয়ে গেছে। মাম্মাম আজ আবার একটু কান্নাও করেছে। আসলে ওই আজ মাম্মামের সিনিয়রদের
রেজাল্ট দিয়েছে, তাই তাদের গার্জিয়ানদের একটু আগে আগে যেতে বলেছিল। আর তখন না ও আমাকে দেখতে পায়নি, আর ও ভেবেছে সবার মা চলে এসেছে, আমার মা আসেনি কেন, সেটা ভেবে মাম্মাম একটু কান্না করেছিল। তারপর আবার ওখান থেকে না মাম্মামের পাপার সাথে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে এসে মাম্মামকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে বাজার থেকে যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলো কেটে রেখে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ওই যে মামামের বায়না হয়েছে ওকে নাকি লেবুর রস করে দিতে হবে। লেবু ওই একটাই ছিল, সেটার রসই করে দিচ্ছিলাম। আর লেবুর রসটা করে দেওয়াতেও না ওর বায়না হয়েছে লেবুর রসটা না 1 কাপ হয়নি, তাইও খাবে না। লেবু ঘরে নেই, এদিকে আমি আবার লেবু আমাকে আনতে হবে বাজার থেকে, তারপরে রস করে দেব। এই নিয়ে আবার কিন্তু কিছুটা টাইম বায়না করলো লেবুর রসটা খাবে না। শেষমেশ মাম্মামকে লেবুর রসটা খাইয়ে আমি কিন্তু স্নান করে চলে গেছিলাম দুপুরের রান্না বান্না করতে। তাছাড়া আজ আবার বেশ কিছু জামা কাপড়ও হয়েছিল, তবে জামা কাপড়গুলো আজ আর আমি ধুয়ে দিইনি, কেননা জামা কাপড়গুলো যদি আমি ধুয়ে দিতাম তাহলে আমার কিন্তু দুপুরে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যেত। আজ আমি প্রথমবার আমার শ্বশুর বাড়ির বাজারে গেলাম, আগে কোনো দিনও যাইনি। তাই মাম্মামের পাপা বলল, প্রথম দিন যেহেতু বাজারে এসেছো তোমার পছন্দ মতোই বাজার করা যাক। আমি বললাম, না, আমার পছন্দ মতো করতে হবে না, তুমি তোমার পছন্দ মতোই করো, শুধু তুমি ওই তেলাপিয়া মাছটা নাও। আসলে আমার না ছোট ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে একটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া মাছটা এখন আর পাওয়া গেল না, ওই মনোপ্রিয়া মাছগুলোই পাওয়া গেল। তারই কিছু মাছ নিয়ে এসেছে, আর এই মাছটাকে না আমি আমার পছন্দের রান্না করব। এই মাছটা আমার না সরিষা বাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, তাই আমি কিন্তু আমার পছন্দের রান্না করে নিয়েছিলাম। আর এখানে আমি একে একে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে এখানে এই যে চিংড়ি মাছ আরও পাবদা মাছ, এই পাবদা মাছ দুটো না অনেকটাই বড় ছিল, আর এই মাছ দুটো আনা হয়েছিল মাম্মামের ভাই আর মাম্মামের জন্য। আর মাছটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা করে নেব। মশলা বলতে ওই যে আমি কিন্তু কাঁচা লঙ্কাই দেব, আর কাঁচা লঙ্কার সাথে দেখলাম পাকা লঙ্কা রয়েছে, সেখান থেকেও লাল লাল দেখে 2-3টে লাল লঙ্কা দিয়ে দিলাম, যাতে মাছের ঝোলের কালারটা ভালো হয়। আর এখানে আমি কিন্তু কিছু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, তবে এখানে আমার সাদা সর্ষেটা ছিল না, সাদা সর্ষে থাকলে আমি কিছু সাদা সরিষাও দিতাম। আর এখানে আমি কিছু পোস্ত দিয়ে দিচ্ছি, আর এই পোস্ত দিয়ে আর কিছুটা গোটা জিরে দিয়ে এই মশলাটা আমি করে নেব। আর মশলাটা না হাতে করতে ইচ্ছা করলো না, আর এখানে এই যে আমি কিন্তু মশলাটা করে নিয়ে সাথে কিছু জলও দিয়ে দিয়েছি। এই জলটুকু দিয়েই আমি কিন্তু রান্না করব, আর কোনো ঝোল দেব না। প্রথমে এই যে আমি কিন্তু এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে এখানে আমি এখন দিয়ে দেব সরিষার তেল। তাছাড়া কোনো সরিষা বাটা বা মাছের ঝোল যদি সরিষার তেল দিয়ে রান্না করা যায় না, তাহলে কিন্তু সেই রান্নাটার স্বাদ খুব সুন্দর হয়। আর নামানোর আগে যদি একটু সরিষার তেল দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এখানে এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কিন্তু কিছু কালো জিরে দিয়ে দিয়েছি, আর কালো জিরের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে ওই যে সরিষা বাটার দিয়ে যে ঝোলটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা টাইম ভালো করে ফুটিয়ে নেব। আর এটা ভালো করে ফুটে উঠলে আমি কিন্তু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। আর এই পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে কিছুটা টাইম জাল দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। অনেক কথাই বললাম, আমার বন্ধুদের তো কিছু বলাই হলো না। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে ঠিক নিয়ম মেনে, তবে একটু অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে, তবে আমি কিন্তু ঠিক তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু তরকারি
ঝোলটা জাল হয়ে গেছে আর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আজ কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পেলে আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে এই দুপুরের রান্নাবান্না পর্যন্ত কী করলাম। আর আমার মাছের ঝোলটা ঠিক এইরকম হয়েছিল, তবে স্বাদটাও কিন্তু হয়েছিল খুব সুন্দর। যাই হোক, আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।